যদি একটু বলি তাহলে প্রথম যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের নন বোলিং আর্ম, যেই আর্মটা বোলিংয়ে ইউজ হয় না ডিরেক্টলি কিন্তু ইনডিরেক্টলি দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট। খেয়াল করে দেখেন 2015-16 সালের দিকে মুস্তাফিজের নন বোলিং আর্মটা থাকতো টুয়ার্ডস দ্য ব্যাটসম্যানের দিকে। এখন মুস্তাফিজের নন বোলিং আর্মটা থাকে টুয়ার্ডস হিজ শোল্ডার। ওই যে ব্যাটসম্যানের দিকে যখন নন বোলিং আর্মটা থাকতো তখন তার জন্য ইজিয়ার ছিল একটু সামনের লেন্থে বল করা, তখন মুস্তাফিজের লেন্থটা স্টক লেন্থ ছিল সামনের দিকে। কিন্তু এখন যদি ওইভাবে মুস্তাফিজ বোলিং করতে চান তাহলে তার শোল্ডারে প্রেশার পড়তে পারে, যে কারণে তার এই জায়গাটা লিমিটেড করে দিয়েছেন কোচেরা। তার অ্যাকশনটাকে এখন তার নন বোলিং আর্মটাকে এখন করেছেন তার নিজের দিক বরাবর। এখন এটাকে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই আপনারা ভালো মতো বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন মুস্তাফিজের আগের নন বোলিং আর্মের সাথে মোহাম্মদ আমিরের নন বোলিং আর্মের একটা সিমিলারিটিজ আছে। মোহাম্মদ আমিরও তার নন বোলিং আর্মটা টুয়ার্ডস দ্য ব্যাটার রাখেন, মুস্তাফিজও ওই সময়টা টুয়ার্ডস দ্য ব্যাটার রাখতেন। কিন্তু এখন মুস্তাফিজ তার নন বোলিং আর্মটা রাখেন কোথায়? এখন তার নন বোলিং আর্মটা রাখেন তার শোল্ডারের দিকে। সো এতে তার এন্টায়ার বডি বায়োমেকানিক্স এবং এন্টায়ার বডি অ্যালাইনমেন্টটাতেও কিন্তু পরিবর্তন আনতে হয়।